আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল আজকে উঠতে উঠতে প্রায় 9টা 9:30 বাজে গেছে। তো আজকে একটু লেট করে উঠছি, ঠান্ডা পড়ছে বেশি। তো এদিকে আমার ঘরটা গোছাই নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ওইদিকে আমি থালা বাসনও ধুয়ে নিচ্ছি। আর এখন দেখো আমি এই যে তো আজকে যে রান্না করব মূলা আলু মানে এগুলো দিয়ে ভাজি করব, আর হলো মাছ রানবো একটু। তো এই যে দেখো আমি এদিকে তরকারিগুলো বাইছে নিতেছি। আর তরকারিগুলো আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, মানে সিম টিম মূলা এগুলো বাহিরে রাখছিলাম, পরে মানে পয়সা যাওয়ার মতো হয়েছে। তা যে কয়টা বাইর করতে পারলাম, অল্প কয়টাই বাইর হয়েছে। সিমগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। তো আমি তারপরও 2-1টা যা পাইছি ওইটি দিছি। আর হলো মূলা দিলাম, মূলা অনেক দিয়ে এটি দিয়ে একটু ভাজি করবো চচ্চড়ি, আর মাছ ভুনা করবো। তো আমি ভাতটা তো রান্না করে নিচ্ছি আগেই। তা এদিকে সব রান্না বান্নাগুলো করে নিব। তা তোমরা চলো দেখতে থাকো। তো এখানে দেখো আমি তরকারিগুলো ধুয়ে নিয়ে আসছি। আর এই যে এখানে হলুদ লবণ মরিচ এগুলো সব দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে এটা এখন দিয়ে মানে মাখাই নেব। চচ্চড়ি যেহেতু করবো, তা ভাবলাম যে মাখায় বসাই দিই, মাখাই দিলে ভালো হইব চচ্চড়িটা। তো এই যে দেখো আমি এখানে মাখাই নিতেছি, নিয়ে তারপরে এটা বসাই দিব। দিয়ে তো এই যে আমি এদিকে এটা বসাই দিয়ে আসা কপি কাটবো। তা ভাবলাম যে কপি দিয়ে রান্না করব। তা পরে আবার ভাবলাম যে না, চচ্চড়ি যখন করছি মাছ একটুখানি ভুনা করব। তা এই যে আমি বাটা মাছ মানে ভুনা করব। তা কপিটা আজকে আমি রানবো না, কপিটা কালকে রান্না করব, ওটাও মাছ দিয়ে রানবো। তো ওটা আমি পরে রানবো। আর এই জিনিসপাতির তো অনেক দাম। তো কপি কাটলাম যে রান্না করার জন্য, কিন্তু পরে ভাবলাম যে 2টা তরকারি যখন হইব তাহলে মাছ একটু ভুনাই করি। আর এইটা আমি কাটছি, কাটটা এটা রেখে দেবো, আমি পরে রান্না করব। আর আজকে আমার মেয়ে ক্যামেরাটা আমারে ধইরা দিতেছে, এ কারণে ভালো করে মানে বোঝা যাইতেছে ক্যামেরায়। তো আমি তো স্ট্যান্ড একটা কিনছি নতুন, তো তোমাদেরকে দেখা হয় নাই, মানে নর্মালি কিনছি একটা স্ট্যান্ড। তো আমার মেয়ে আজকে ক্যামেরাটা ধরছে, তাই ক্লিয়ারভাবে দেখা গেছে। তো এই যে দেখো এখানে আমি মাছ ভুনা করব, তাই মাছগুলোরে ভাইজা নিছি। আর এলো এখানে লবণ হলুদ তারপরে মশলা মরিচ এটি সব কিছু দিয়ে দিছি, দিয়া ভালো করে এটা কষায় নেব। কষায় নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। মাছ যেহেতু ভুনা করব, এই কারণে মানে ভালো করে মশলাটা কষে নিলে আরও স্বাদ হয়। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।